দেখে এক সুন্দর যুবক আর এক সুন্দরী যুবতী, আর তাদের সাথে রয়েছে একটা বৃদ্ধ মহিলা। তাই সুন্দর যুবকটি কি করেছে, সুন্দরী যুবতীটিকে তুলে নিয়েছে কাঁধে। আর ওই বৃদ্ধ মহিলা ছিল মোটা একটা দড়ি ওই বৃদ্ধ মহিলার গলায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি নারদ ধরা ধামের মাটিতে এমন রূপ দর্শন করে যুবকটিকে ডেকে ডেকে বলছে, ও হে যুবক, যুবক, এ কি যুবক, যে সুন্দরী রূপবতী যুবতী তাকে তুমি তুলে নিয়েছো কাঁধে, আর এই বৃদ্ধ মহিলাটাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলো বলো কে তুমি? দেবর্ষি নারদের কথা শুনে যুবকটি কিন্তু কোনো কথা বলল না। আর যে যুবকটি কোনো কথা বলল না, দেবর্ষি নারদের জানার ইচ্ছাটা যেন আরো বেড়ে গেল। যুবককে ডেকে বলছো, হে যুবক, বলো বলো কে তুমি? তোমার কাঁধে কে আর কাঁধে কে? তোমার কাঁধে কে আর কাঁধে কে? এ কথা শুনে যুবকটি বলছে, বেশ, তাহলে আমার কাঁধে কে আর কাঁধে কে জানতে চাও? যে আমার কাঁধে রয়েছে সে হচ্ছে আমার রূপবতী স্ত্রী, আর যে বৃদ্ধ মহিলাটা গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সে আর কেউ নয়, আমারই বৃদ্ধা মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেবর্ষি নারদ যুবকটির এই কথা শুনে তার দু চোখে জলে ভরে গিয়েছে। ও হে যুবক, এ তুমি কি শোনালে? যে রূপবতী যুবতী যে চলতে পারে তাকে তুমি তুলে নিয়েছো কাঁধে, আর যেই বৃদ্ধ মাচা তার মনের কথা তার সন্তানকে বলতে, কিন্তু বৃদ্ধ মা বলতে পারে না, সেই মাকে কিনা তুমি গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। সত্যি করে বলো কে তুমি, কি তোমার পরিচয়? যুবকটি বলছে, শোনো, আমার পরিচয়, আমার নাম কি জানতে চাও? তবে শোনো, আমার নাম হচ্ছে কলি। আমি হলাম কলি। এখন আমি একটা ছোট্ট পরী আছি, তবে সময়ের সাথে সাথে আমি আমার প্রভাব বিস্তার করব। হ্যাঁ গো মায়েরা ও বাবারা, তোমরা যখন বাড়ি থেকে কীর্তন শুনতে আসছিলে, রাস্তার ধারে যদি দেখো একটা ফুলের কড়ি,
কীর্তন শুনে বাড়ি যাওয়ার সময় কি সাথে সাথে গিয়ে দেখবে যে গড়িটি ফুটে গিয়েছে? কি গো বাবারা, দেখবে? দেখবেন ওই গড়িটি সময়ের সাথে সাথে প্রস্ফুটিত হয়। তদ্রূপ আমি এখন একটা ছোট্ট গড়ি আছি, যত আগত ঘোর কলি আসবে আমি আমার প্রভাব তত বিস্তার করব, বিস্তার করব। আর এই কলির কপরে যে একবার পড়বে তার বাঁচার আর কোনো গতি নাই। যেই না এমন কথা বলেছে, দেবর্ষি নারদ কাঁদতে কাঁদতে প্রভুর কাছে ছুটে গিয়ে প্রভুর চরণ দুটি জড়াইয়ে ধরে প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু এ আমি কি দর্শন করে আসলাম দয়াময়। যেই মা ছোট থেকে কোলে পিঠে করে সন্তানকে বড় করে তোলে, যে মাতা পিতা এই সংসারে চিন্তা করতে করতে, ওই সন্তানের চিন্তা করতে করতে কখনো নিজে চিন্তা করার সময় পায় না। হ্যাঁ গো মায়েরা ও বাবারা, এই সংসারের সন্তানদের চিন্তা করতে করতে কখনো ভেবে দেখেছো মা যে তোমরা কতটা সুখী আছো? কোন মাতা পিতা দেখে গো বাবা? দেখে। যে মাতা পিতা এত কষ্ট করে সন্তানকে বড় করে তোলে, আর সেই মায়ের গলায় যদি দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাই প্রভু, তাহলে তো এই কলি হতজীব পাপে পরিপূর্ণ হবে। প্রভু তুমি তো প্রত্যেক যুগে যুগে কত পাপী তাপীদেরকে উদ্ধার করে থাকো দয়াময়, তবে তুমি কি এই কলি হত পাপাচ্ছন্ন জীব, পাপাচ্ছন্ন জীব তাদেরকে কি তুমি উদ্ধার করবে না প্রভু? দেবর্ষি নারদের এমন কথা শুনে প্রভু বলে উঠল, নারদ প্রত্যেকবার তো আমি অস্ত্র শস্ত্র নিয়ে যাই অসুর দমন করতে, যেমন আগে রাম ছিল, রাবণকে মারার জন্য অস্ত্র হাতে গিয়েছে। প্রত্যেক যুগে যুগে অস্ত্র হাতে আমি যাই, কিন্তু এবার আমি অস্ত্র হাতে যাব। তবে আমি কেমন ভাবে যাব জানো? ওগো রাম আদি অবতারে ক্রোধে নাই অস্ত্র ধরে, রাম ক্রোধে নাই অস্ত্র ধরে, অবতারে ক্রোধে নাই অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে নাই অস্ত্র ধরে, অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার। কি বললে? রাম আদি অবতারে ক্রোধে নাই অস্ত্র অস্ত্র ধরে, অসুরের করিল সংহার, আর এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারি, না মারিব নাম প্রেমে এই কলি হত জীব করিব করিব। শোনো নারদ, এবার আমি যে অস্ত্র হাতে নিয়ে যাব সেটা হলো সব থেকে বড় অস্ত্র। ও বাবারা ও মায়েরা,
তাই কলিযুগে ভগবান আমার কোন অস্ত্র হাতে করে নিয়ে এসেছে গো? কারো জানা আছে? আগে বলো দেখি মা, আমাদের এই কলিযুগের ভগবানকে কারো জানা নেই? কলিযুগের ভগবানকে নমস্কার। কলিযুগের ভগবান হলো গৌরহরি, কি তাই তো? যার জন্ম কোথায়? নবদ্বীপের মাটিতে, শচী গর্ভ সিন্ধু মাছ। তা প্রভু যে আমার শুধুমাত্র এই মূঢ়জীবের জন্যই ধরা ধামে এসেছে। তা অন্যান্য যুগে তো অস্ত্র হাতে এসেছিল, কিন্তু এই কলিযুগে অস্ত্র এনেছে সব থেকে বড় অস্ত্র। কি অস্ত্র? হরি নামের অস্ত্র। তাই ভগবান, যিনি এই পুরো জগৎ সংসারের মালিক, শুধুমাত্র এই কলি হত জীবে এই দশা দর্শন করে ভগবান আমার নিজে ধরা ধামে নেমে এসেছে। তাই ভগবান আমার নবদ্বীপে এসে কত না কষ্ট করে হরিনাম প্রচার করেছে। যখন নবদ্বীপে এসে ভগবান আমার হরিনাম করে, ওই নবদ্বীপের মানুষে কিন্তু হরিনাম করতে দিয়েছিল। এমনকি বড় বড় পণ্ডিতেরা অনেক কল্পনা জল্পনা করেছে যে নিমাইয়ের এই নাম কি করে বন্ধ করা যায়। এমনকি নবদ্বীপে বাস করত দুজন মাতা, যাদের নাম হলো জগাই মাধব। নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়েও বাবা আঘাত করেছিল, তবুও নাম বন্ধ করতে পারে। ভগবান এত কষ্ট করেছিল বলেই আজকে ভগবানের এই নাম গুণগান একই আসরে একই মাটিতে বসে আমরা শ্রবণ করছি। তাই ও মায়েরা বাবারা, ভগবান হয়ে যদি হরিনাম করতে পারে, আমরা পারবো না? কি গো বাবারা, পারবো তো? মায়েরা পারবো তো? এখানে কে কে হরিনাম করবে একটু হাত তোলো তো। হরি বল, হরি বল। হাত নামালে হবে না কিন্তু, জানো? হাত তুলে আমার সাথে গাইতে হবে। হরি বল, হরি বল, হরি বল। হরি নামে বলো ভাই, জনম বৃথা যায়। এই জন্ম কদিনকার? দুদিনকার। তাই বললি এই জন্ম দুদিনকার। বাহু তুলে হরি নামে বলো ভাই, জনমে বৃথা যায়। আমাদের হাতগুলো কই? আকাশে উড়ে যায় জনম বৃথা
কি গো মা, করতালি তো সকলের হচ্ছে, তা হরিনাম এবার করবে তো? কই হাত তোলো দেখি বড় বড় করে সকলে। এমন করে জোরে জোরে চিৎকার করে হরিনাম বলতে হবে বাবা, যেন সকলে শুনতে পায়। কেমন? কই হাতগুলো তোলো দেখি আগে। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরিবল হরিবল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরিবল হরিবল হরিবল। হরে রাম রাম হরে হরে। রাম বলো ভাই জনম বিধাতা, এ জনম দুদিকা। হরে নাম বলো ভাই জনম বিধাতা, হে জনম দুর্গা। রাম বলো ভাই রাম তাই গুণ হরিবল হরিবল হরিবল। হে জনম দুর্গা। তবে মা, এই যে হরিনাম কৃষ্ণ নাম, এই নাম করতে কি আমাদের মন চায় গো? কারোর মন যায়, কিন্তু গোবিন্দকে যদি ডাকতে হয় ভজতে হয়, সময় থাকতে থাকতে ডাকতে হয়। কেন? কেননা শাস্ত্রে বললেই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ারি আস, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কি নাই আসে। আসে কি না আসে, আর ওই বৃদ্ধ বা বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে যেন জমের তরাস। জমের হৃদয় রোল হরিবল আসে। শিশুকালে অর্থাৎ গোবিন্দকে ডাকতে হলে সময় থাকতে থাকতে ডাকতে হয়। সময় যদি চলে যায় গৌর হরিকে ডেকে কিন্তু কোনো লাভ হবে না। কেননা মা শাস্ত্রে কি বললেন? সকাল করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দেবা চলে দ্রুত গতি। দিবসের শেষে অনায়াসে সে যে পৌঁছে যায় আপন বসে। আপন হরিবল হরিবল হরিবল। অর্থাৎ গোবিন্দকে যদি ডাকতে হয় সকাল সকাল ডাকতে হয়। তবে আমাদের যে সময় চলে যাচ্ছে, এই যে এত সুন্দর ধন্য মানব জন্ম পেয়েছি, ভগবান কত সুন্দর করে তৈরি করে
আমাদেরকে এই ধরা ধামে পাঠিয়েছে। তা বাবা, এই যে ভগবান আমার এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তাই তো মা? তা ভগবানের দেশের মানুষ হয়ে ভগবানকে চিনতে পারি না, ডাকতে পারি না। কেউ কি ভগবানকে ভালোবাসতে পেরেছি গো? কেউ ভালোবাসতে পারি। ভগবানের দেশের মানুষ হয়ে ভগবানকে ডাকতে পারি না, কিন্তু যারা বাবা এই দেশেরই না, যারা হচ্ছে বিদেশি সাদা চামড়ার মানুষ, মায়াপুরে গেলে বড় বড় স্কন মন্দিরে দেখতে পাবেন কত বিদেশিরা সেখানে পড়ে আছে। তাদের বড় বড় বাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে ভগবানের চরণে এসে পড়ে আছে। ভগবানের নাম করে যাচ্ছে, কিন্তু ঠিক করে মা ভগবানের নামটাও বলতে পারে। হ্যাঁ, হরে কৃষ্ণকে বলে হরে কৃষ্ণ। যারা ঠিক করে হরে কৃষ্ণ বলতে জানে না, তারাও কিন্তু ভগবানকে ডাকার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য চরণ তলে পড়ে আছে। আর আমাদের দেশে যে ভগবান জন্মগ্রহণ করেছে অনেকেই আছে মা, যাদের বাড়ির কাছে মায়াপুর বৃন্দাবন হয়েও তারা এখনো অবধি যায়নি, ভগবানকে দর্শন করতে পারে। তাই বাবা, আমরা তো একবারও ভেবে দেখি না, যে নাম আমরা করি না, যে নামকে আমরা ভালোবাসি, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন কিন্তু সঙ্গীর সাথী কেউ হবে না। এই যে বাবা আমার আমার করে যায়, স্বামী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, একবারও ভেবে দেখেছি গো যে আমি কার? আমি 84 লক্ষ জন্ম ভ্রমণ করে তবে সাধুর মানব জন্ম পেয়েছি। আর যার জন্য আজকে সাধুর মানব জন্ম পেয়েছি তাকে ভুলে গিয়েছি। এই যে আমার আমার করে যায় আত্মীয় স্বজন, এই যে সকলে আমাদের রয়েছে, কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আত্মীয় স্বজনকে যাবে গো বাবা, সেদিন কিন্তু এই নাম ছাড়া সঙ্গীর সাথে আর কেউ হবে। যেই দিন যার বেহালাই কাঁধে করে নিয়ে যা নিজে যারা আগে থাকবে তারা বলবে বলো হরি হরি বল, পেছনে যারা থাকবে তারা বলবে হরি হরি বল। কিন্তু যে চলে যাবে সে কি আর হরি বল বলতে পারবে গো? পারবে না। তাই গোবিন্দকে সময় থাকতে থাকতে ডাকতে হয়। ভগবানকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু ভগবান যেন আমাদের ভুলে না, ভুলে না। তাই আজকে সেই ভগবান কি করেছে? ব্রজ ভাবে বিভরিত হয়েছে। তবে কোন ভাবে? কালীয় দমন ভাবে। আজকে ব্রজ ভাবে বিভরিত।
ভগবান যেন দর্শন করছি, আরে বলিয়েছে আরে দুম্ব তরু ওগো জয় তো দম্ব তরু ছড়িয়া দিলে নো ঝাপে গো রে তা শিশু কুলবান হরিবল 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 শিশু কুলগালা ওগো হেঠা শিশু আজ কান্দিয়া কুলে গো ওগো হেঠা শিশু ওগো কাঁদিয়া কুল গো কেদে আকুল হলো গো কেতে আকুল হলো গো কেতে আকুল হলো গো গৌর হরির ভাব দেখে কেদে আকুল হলো গো গোবর হরির ভাব দেখে কেতে আকুল হলো গো গৌর হরির ভাব দেখে কেদে আকুল হলো গো গোবর হরির ভাব দেখে না ভাবে হৃদয় হলো গোবর হরির ভাব দেখে হৃদয় গৌর হরির গোবর হরির ভাব দেখে গোবর হরির ভাব দেখে গোবর হরির ভাব দেখে কেতে আকুল হলো গো আজকে কি হয়েছে গৌর হরি যেন ব্রজ ভাবে বিভরিত হয়েছে, আর ব্রজ ভাবে বিভরিত হয়ে কদম বৃক্ষকে দর্শন করে মনে মনে করছে এই তো সেই কদম গাছ, যেই কদম গাছের উপরে উঠে আমি ওই কালীয় নাগকে দমন করেছিলাম। তাই যেই না গৌর হরি ব্রজ ভাবে বিভরিত হয়েছে, মনে মনে কি চিন্তা করছি, প্রভু কি চিন্তা করছে, মা কালীয় দমন করেছিল, আজকে যেন সেই ভাবের উদয়। তাই কি বললেন, আরে এ কথা শুনিয়া বিভোর হইয়া, এ কথা শুনিয়া বিভোর হইয়া, কথা শুনিয়া বিভোর হইয়া, কথা শুনিয়া বিভোর হইয়া, করিল গৌর হরে, করিল গৌর হরি, করিল গৌর হরি, করিল গৌর হরি, করিল গৌর হরি, পুলাকে পুরল সবে কলবর, লোকে পুরল সবে কলবর, লোকে করিল সজল বড়, লোকে পুরল সবে কলবর, ঘুমে যাই বড় গৌরী, ওগো ঘুমে যায় গড়া গৌরী, ঘুমে যাই গড়া গৌরী, ওগো ঘুমে যায় গড়া গৌরী। আজকে যেই না গৌর হরির এই ভাব সকলে দর্শন করেছে, নবদ্বীপের সকল রমণীগণ শিশুগণ তারা যেন ভূমি গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর এইদিকে প্রভু চিন্তা করছে, আরে কাহা মোরে মাতা শ্রী দামাদি সখা, কাহা মোরে মাতা সীতা মাদি সখা, আমার মাতা সীতা মাতা, কাহা মোরে মাতা সীতা মাদি সখা, কাহা মোরে গোপীগণ, কাহা মোরে গোপীগণ, আমার গোপীরা, কাহা মোরে গোপীগণ, বলি কালে স্থির নাহি বা, বলি কত স্থির নাহি বাধে, হরি কদ সিং নাহি বাধে, বলি কত স্থির নাহি বাধে, মাধব আকুল মনিয়া, ওগো মাধব আকুল মন, মাধব আকুল মন। আরে এ কথা শুনিয়া হইয়া পড়িল গৌর হরি
পুলাকে পুরানো সবে কলবর ঘুমে যাই গড়া ঘুমে যাই গড়া আর প্রভু চিন্তা করছেন তাহা মোর মাতা শ্রীরাম আদি সখা কাহা মোর গোপীগণ নিতাই গৌর হরিবল 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 জয় রাধেশ্যাম গোরাঙ্গ সুন্দর
প্রেমে आज की ना भावे হলো আরে প্রেমে প্রেমে গড় আমার গোনা ঘুমায় যমুনার তীরে আরে কিবা যমুনার তীরে যমুনার তীরে আজ গড়া গড়ি যাই গো গড়া গড়ি যাই গো গড়া গড়ি যাই গো আমার আমার গৌর হরি গড়া গড়ি যাই গো আমার আমার গৌর হরি গড়া গড়ি যাই গো আমার আমার গৌর হরি আমার আমার গৌর হরি আমার আমার গৌর হরি গড়া গড়ি যাই গো আরে কিবা ঘুমায় যমুনার তীরে নদিয়া বিহারী গৌর হরি ভাবময় শ্রী গৌর হরি আমার আজ কি করেছে মা দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যা ওই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছে। তাহলে ও মায়েরা ও বাবারা আমাদের তো জানার প্রয়োজন তাই না যে যিনি জগদীশ্বর হরি যার ইচ্ছায় সৃষ্টি কালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয় যার ইচ্ছা বিনা গাছের একটি পাতাও নড়ে না সেই জগদীশ্বর হরি তার
তার কি স্বার্থ ছিল গো বাবা, যে নিজে ভগবান হয়ে আমাদের মতো মোহজীবের জন্য নিজে নবদ্বীপে এসেছিল? ও মায়েরা, জানার ইচ্ছে হয় না? হয়তো কেন না? একদিন কি হয়েছে, সত্য ত্রেতা দাপর যুগ শেষ হতে বাকি ছিল মাত্র 14 বছর। একদিন দেবর্ষি নারদ প্রভুর কাছে গিয়ে প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু দাপর যুগ শেষ হতে আর মাত্র 14 বছর বাকি। তা প্রভু, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওই ধরা ধামের মাটিতে গিয়ে দেখে আসতে পারি সেখানকার মানুষেরা কত ভালো আছে, তারা কতটা তোমার নাম গাইছে, তোমায় ডাকছে। প্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে দেবর্ষি নারদ চলে গেল ধরা ধামের মাটিতে। আর সেখানে গিয়ে এক আশ্চর্যজনক দৃশ্য দেবর্ষি নারদ দেখতে পেলেন। কি দেখে মা?